যেই কালিমা পড়লে প্রমোশন হয়, যেই কালিমা পড়লে বেতন বাড়ে, যেই কালিমা পড়লে তাগুতের অনুসরণ করা হয়, আমি সেই কুতুবই কালিমা পড়তে চাই না। সেই কালিমা পড়লে ফাঁসির কাছে যেতে হয়, আমি ওই কালিমা পড়ে ফাঁসির রশিদে জ্বলতে চাই। আল্লাহু আকবার। আছে কিনা বাংলাদেশে? জোরে বলেন আছে কিনা? কেউ কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাউকে নিয়ে কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়, আর কেউ কালিমার দাওয়াত দেওয়ার কারণে 30 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কালিমার খাসলত, কালিমার অভ্যাস জানেন, এটা কারেন্টের চেয়ে বেশি মারাত্মক। বিদ্যুৎটা এখানে জ্বলতেছে না? আমি যদি এই বিদ্যুতের একটা তারাটা এইভাবে শিরা এরপরে এইভাবে আমরা ধরে রাখবো, ইচ্ছা করি, বিদ্যুতের কাজ কি হবে? শর্ট করবে। যখন এটার চেয়ে মোটা সবকাশ তার হবে, তখন শর্ট করে ছাইয়া দিবে না, জায়গা মতন জিনাইয়া দিবে। জায়গা মতন কি জিনাইয়া দিবে। এটা কারেন্টের খাসলাত, এটা বিদ্যুতের কি খাসলাত, অভ্যাস। আপনাদের গ্রামের উপরে দিয়ে গেছে কিনা জানি না, 33,000 ভোল্টের অনেকগুলা লাইন অনেক সময় অনেক জায়গা দিয়ে যায়, এরকম মোটা মোটা তার বিশাল বিশাল টাওয়ারের উপরে দিয়ে দেখছেন, এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন এই চিকুনগুলোর কথা ভাব দিলাম, ওই ধরনের একটা তার যদি কোনো ব্যক্তি খালি হাতে এইভাবে যদি স্পর্শ করে ধরে রাখে, তার প্রতি ক্ষতি হবে কিনা? জোরে বলা হবে কিনা? এরপরেও 2-3 দিন বাইরে থাকার সম্ভাবনা আছে? হ্যাঁ, একদিনও। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট নেব না, ঠিক আছে? সুবিধা হয়? আপনি দেখলেন 33,000 ভোল্টের একটা তার উপর দাঁড়াইয়া আরেকটা তার এক হাত দিয়ে এইভাবে ধরে আরেকটা তারের মধ্যে এইভাবে নান টলটু লাগাই যাচ্ছে। লোকটা দিব্যি সূত্র সেখানে দাঁড়িয়ে আছে। আপনি আপনার ব্রেন, আপনার কমন সেন্স না, আপনার সাধারণ জ্ঞানে আপনি বুঝতে পারতেছেন এটা বিদ্যুৎ, বিদ্যুতের খাসলত হলো শর্ট করে নিচে ফেলে দিলে মেরে ফেলবে। কিন্তু এই লোক যেহেতু দাঁড়িয়ে আছে, কারণটা কি, ব্যাপারটা কি? আমার মতন ব্যক্ত দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি, আপনাদের মতন একজন বিচক্ষণ পিছন থেকে চিন্তা করেন অবস্থাটা কি আছে। ঘটাইতেছে কি, এই বিদ্যুতের তারের মধ্যে, মোটা তারের মধ্যে কেমনি থেকে এইরকম অভিজ্ঞতা দেখাইতেছে, আমার কাছে আশ্চর্য লাগতেছে। সেটা একশন টাকা না, এটার মধ্যে কি নাই, কারেন্ট নাই, খুব জায়গা তো বন্ধ হয়ে আছে, ঠিক আছে? এখন লেগে কাজ করছে। ইসলামের কালিমা আমার কালিমা, যেই কালিমার দাওয়াত দিয়ে অতীত যত পয়গম্বর অতিবাহিত হয়েছে, যখনই বলছে তখনই তারা নির্যাতনের শিকার হয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ধরনের নির্যাতন হয়েছে তোমাদের আমি জানিয়ে দিই, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ মানুষ ছিল নবীরা। হ্যাঁ, আর আপনি বলেন পৃথিবীর জমিনে খারাপ মানুষ কারা? নবীরা। কেমন মানুষ? কেমন ভালো? সর্বোত্তম চরিত্রের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল চরিত্র দিয়ে নবীরা দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক না? কোন চরিত্রের মধ্যে সামান্যতম কোন কায়দা নাই। এমন করে নবীদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন, পাঠানোর পরেও যখন ওই নবীরা কোন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইত, তখন সাথে সাথে নির্যাতনের শিকার হতো। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কালিমার দাওয়াতকারী নবী হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। এর আগে যত নবীরা ছিল, সমস্ত নবীরা ছিল নবীয়ে জিরাই, নবীয়ে জিরাই। আমার কৃষি কাজকর্ম, খাওয়া দাওয়া কিভাবে করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো শিক্ষা দিয়েছে। আর দাওয়াত দিয়ে সর্বপ্রথম শুরু করলেন হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দিয়া 40 জোয়া মানুষকে মুসলমান বানাইলেন। সকালবেলা যখন বের হতেন বলতেন, ইয়া আইয়ুহান নাস
লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন শুরু হয়ে যেত পাথরের আঘাত চতুর্দিক থেকে। সন্ধ্যা পর্যন্ত মাথা পর্যন্ত স্তূপ হয়ে যেত। সন্ধ্যার পরে জিব্রাইল এসে সেখান থেকে তুলে নূরের পর দিয়ে যখন শরীরটাকে মুছে দিতেন, সুস্থ হয়ে আবার বাইরে চলে যেত। পরের দিন আবার দাওয়াতের কাজ শুরু করতেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনাদের স্ত্রী কি কমে গেছে? ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের গুণাগুণ, মুমিনের সিম্পল, মুমিনের আলাদা ধরন। যখন আল্লাহর বরকতের কথা শুনবে, আল্লাহর মহত্বের কথা শুনবে, আল্লাহর গুণকীর্তন শুনবে, আল্লাহর আযাব ও গজবের কথা শুনবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। এটা মুমিনের আলামত। মুমিনের আলামত, মুমিন যখন কোরআনের কথা শুনবে, মুমিন যখন কোরআনের আলোচনা শুনবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, তখন মুমিনের ঈমানটা আস্তে আস্তে বাড়তে। আপনাদেরটা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? বাড়াইতে হবে। চাঁদ আছে ব্যাপারিতে? জোরে বলেন, চাঁদ আছে। চাঁদের জন্য ব্যবস্থা হচ্ছে এই কোরআন। ইমানের চাঁদ দেওয়ার জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে চার্জার। ওই চার্জারের নাম কি? কোরআন। কোরআন ব্যতীত ইমানদার কখনো তার ইমানকে চার্জ দিতে পারবে যত দরবারে যায়, ইমানের মধ্যে চার্জ হবে না, কোনো কাজ নাই। কোরআন ব্যতীত ইমান চার্জ হবে না। বন্ধুরা, শীত যত বেশি, আমরা যারা মনে একজন ওই পাশ থেকে একটু কি করতে আমি সেটার জবাব দিচ্ছি। শীত যত বেশি হয়, আপনি বলেন তো দেখি, একজন তেজযুক্ত যুবক বিবাহ করতে গত মাসে আসছে এখন ঢাকা থেকে, শ্বশুর বাড়ি হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার দূরে, মাঝখানে আছে একটা খাল। সুন্দর করে রওনা দিতে শ্বশুর বাড়িতে জায়গা থেকে খালের পাড়ে সাঁকোটা ভাঙা, সাঁকোটা ভাঙা। ওই যুবকটা খাল পাড় থেকে ফিরে আবার বাড়িতে চলে আসবে। কি কম করে ফিরে চলে আসবে না? কারণ কি? উপরে যাবে, কারণ তার প্রিয়তমা সেখানে। যত রকম ফটফটা, যখন খাল পার হইয়া ওই পারে যে বাড়িতে উঠবে, তখন ফটফটানি বন্ধ হয়ে যাবে। মোমেন যা হবে, মোমেনের জীবনের মধ্যে একটাই শুধু কেবল আরাধনা, একটাই শুধু কেবল সাধনা, একটাই শুধু কেবল কামনা। আমি আমার এই জীবনটা যদি পাড়ি দিতে পারি, তাহলে আমার এই জীবনের পরে রয়েছে আমার জন্য জান্নাত। শুধু কেবল তাই না, আমার এই জীবন পাড়ি দেওয়ার পরে রয়েছে আমার জন্য আমার স্রষ্টা রব্বুল আলামিনের মুলাকাত। সুতরাং ওই আশা বড় অন্তরের মধ্যে নিয়ে মুমিন কোন করে শীতের মধ্যেও, ঠকঠকান্না শীতের মধ্যে হইলেও চুপ করে বসে থাকে না, গর্জে উঠে। মুমিন কি করে? গর্জে উঠে। শীতকাল চলতেছে এখন, এই শীতের ভিতরে সুন্দরবনের মধ্যে যে সিংহগুলা বসবাস করতেছে, একটাও এই সত্য কবারের মধ্যে বাড়ি হবে না খাবারের জোগাড় করার জন্য। হবে? হবে। সময় সময় যখন বর্জন দেওয়ার দরকার, তখন কোন কোন শীত যতই হোক তার বর্জনটা ঠিক মতো হবে। মোমেন যতক্ষণ করে শীতে হোক, কোন শক্তি শিখতে পারবা যায় না। মোমেন ঘটনা নিতে ভয় পায় না। যখন সময় হবে, তখন আবার এরকম গর্জন করবেন। বসে থাকা যাবে না, তার চালিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। রক্তরাঙা আকাশে দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। ঠিক না? রক্তরাঙা বাংলা দেখে ভয় পেও না, রক্তরাঙা বাংলা দেখে ভয় পেও না, এই জমিনের মাঝেই আছে ঈমানের ঘনা। ঠিক আছে? রক্ত নদী পেরিয়ে বাজার পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বাজার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা। ঠিক আছে? সুতরাং যত রকম যাইতেছি হোক, বাধা বিপত্তি যাই আসুক, আমরা আশায় আসি একদিন ইনশাআল্লাহ মুখ পেতে যে আমার পরিবর্তন ইনশাআল্লাহ ঘর।
বলেন ঘটবে কিনা? ইমানের দ্বারে ইমানের রক্ত কথা বলে, ইমানদারের ইমানের রক্ত। আমরা তার সাক্ষী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে যে কষ্ট করতে হয়েছে, সেই কষ্ট করার পরে কষ্টটা হাজার হাজার বছর চলছে, তাই না? অল্প অল্প কিছুদিন। এরপরে প্রেক্ষাপটের পরিবর্তন হইয়া সবগুলাই আবার এরকম ল্যাস ফুটাইয়া পুকুরের মতন নিচের দিকে রাস্তা দিয়ে এইভাবে নিজেকে কাছে বসে কইয়া বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক কিনা? এইরকম সবাই আবার মুসলমানরা আসতে পারে, পারে কিনা? অবশ্যই পারে। তবে মুসলমান ইমানকে বলিয়ান রাখতে হবে, মজবুত রাখতে হবে। শত বাধা বিপত্তিও ঝড়ে আসো, তারপরে ইমানের রাস্তা থেকে দূরে সরা যাবে। আমার ব্যায়াম হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করলেন। কারণ হচ্ছে ইমানের রাস্তা থেকে কোনোভাবেই মুমিনকে সরানো যায় না। কারণ যে ইমানের মধ্যে কারেন্টের মতন শর্ট রয়েছে, চোখে মুমিনকে এর থেকে বিরত থাকতে বললে কোন মুমিন বিরত থাকবে না। যখন আপনাকে বলা হলো এই কথাটা, ও বন্ধু এইখান থেকে এরকম তার সংযোগটা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তখন আপনি বলবেন ও, কি বলবেন? ও এই দেখে। যখন কাইমার দাওয়াত দেওয়ার কারণে কোন ব্যক্তি দেখবেন নির্যাতনের শিকার হয় না, ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়। আঙ্গুর কুকুর ব্যাগের কাছে বাবা, আঙ্গুর কুকুর ব্যাগের কাছে বালা, কুকুরের কোন শত্রু নাই, সবাই দেখবে বুঝতে হবে উনি নাম্বার ওয়ান। দোলালো অতি তরকারি ওনারা খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের সমস্ত কাফেরদের কাছে, সমস্ত মুশরিকদের কাছে, সমস্ত পুত্রদের কাছে এমন একজন ব্যক্তি ছিলেন, মক্কার কুরাইশরা সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে বলছিল, যখন নবী আমার কষ্ট করেছিলেন ওদেরকে রাজ দিয়ে বলছিল, এর আগে যদি ভাষণ দিয়ে বলছিল মক্কার কুরাইশরা, ও আমার বংশধরেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী ঢুকাইতে আছে, তারা এখনই তোমাদের উপর হামলা করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সমস্ত খারাপ লোকগুলো সেখানে উপস্থিত থেকে তারা বলেছিল এই কথাটা। মক্কার তৎসময়ের অঘোষিত সরকার, অনির্বাচিত সরকার, নামটা হল তার আবু জাহাল। নামটা কি? আবু জাহাল। অনির্বাচিত সমর্থিত সরকার আবু জাহাল। তার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল আবু রাহাব। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? আবু রাহাব। আবু জাহাল সে নিজে ঘোষণা দেয়, আবু রাহাব নিজে ঘোষণা দেয়, ও মুহাম্মদ, আপনাকে আমরা এই দিন দিয়েছি, আপনি চিত্র হারাম, কিন্তু আপনার ভিতরে এমন চরিত্র, এমন আল্লাহ, এমন মাধুর্য আমরা দেখেছি যাহা আমাদের নয়, মনে হয় পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা করা যায় না। ও মুহাম্মদ, কেন আপনার কথা বিশ্বাস করব না? আপনি তো আমাদের সকলের মধ্যে সাদিক, আপনি তো আমাদের সকলের মধ্যে আল আমিন। কারণ আপনি আজ পর্যন্ত অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দেন নাই, গালি দেন নাই, বকা দেন নাই, কারো সম্পদ অতিক্রমণ করেন নাই, কোন ব্যক্তির মনে কষ্ট দেন নাই, কারোর সাথে ঝগড়া ফসাদে আপনি আজ পর্যন্ত লিপ্ত হন নাই, কোন ব্যাপারে আপনার আজ পর্যন্ত কোন মানুষ কোন মন্তব্য করতে পারে নাই। সুতরাং আপনি যদি বলেন তাহলে কেন আমরা বিশ্বাস করব না? নবীজি আমার বললেন, মুখের কুরাইশরা, আসমান ও জমিনের মালিক রব্বুল আলামিন, তিনি আমাকে নবুয়ত দান করেছেন, তিনি আমার জন্য ঘোষণা পাঠিয়েছেন যে আশিরাতাল আকরাবিন, তোমার নিকটতম যারা এই সমস্ত লোকদেরকে তুমি আগে কালিমার দাওয়াত দাও। এই জন্য আমি তোমাদেরকে এখানে একত্রিত করেছি, একত্রিত করে তোমাদেরকে আমি কথাটা পৌঁছে দিতে চাই, আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন, ও মানুষরা, তোমরা যদি বলো কোন দেবী নয়, কোন মূর্তি নয়, না তুলসা আমানত নয়, একমাত্র
বাড়াই করেন সর্বময় ক্ষমতার অধিকারী। কে সর্বময় ক্ষমতার অধিকারী? আল্লাহ করেন সর্বময় ক্ষমতার অধিকারী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবুয়ত দিয়ে নবী বানাইয়া তোমাদের কাছে পাঠিয়েছে। এই ঘোষণাটা শুধু যখন করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতক্ষণ পর্যন্ত যারা ভালো মানুষ হিসেবে আখ্যা দিয়ে আসছে, এই মানুষগুলা এক একজনে এক এক ভাবে বলতে লাগলো। সবগুলো আওয়াজ দিয়ে উচ্চস্বরে বলে উঠলো, নবীজির আপন চাচা আবু লাহাব, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য যদি তুমি আমাদেরকে এখানে একত্রিত করে না, এইভাবে মিছিল দিকে জিজ্ঞা পাথর জ্বালাইয়া মানুষ হবে বলল, বংশ খেয়ে যাবে, এই জন্য তুমি একত্রিত করে না আমাদেরকে। দিল একটা গাড়ি, মারলো পাথর। এতক্ষণ পর্যন্ত যে মানুষটা ছিল ভালো, এই মানুষটা এখনই শুনতে হলো তাদের কাছে গালি দিলাম। আমার ভাইয়ের আমার বন্ধুরা, মসজিদের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাকবীর দেওয়াটা অত্যন্ত সহজ কাজ। কিন্তু মসজিদের মধ্যে যখন আপনি এই কথাটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে আর বড় কেউ নয়, আমি না বলছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত কুল কায়নাতের মালিক। আর যিনি সমস্ত কুল কায়নাতের মালিক, হুকুমটা চলবে কার? আরো আসতে পারে, হুকুমটা চলবে। মসজিদ থেকে বের হয়ে আপনি ঘোষণা দিলেন, দীপ্ত কণ্ঠে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে হবে। গেলেন একটা বিচারের মধ্যে যা বসলেন, ও মেয়ারা তোমরা কি করো? আল্লাহ পাক বিধানের জন্য দিয়েছে কোরআন, বিচার ফয়সালার জন্য দিয়েছে কোরআন। কোরআন নতুন বিচারটা করো না মেয়া? কি বলে? কেমন হবে? মানবে তো? জোরে বলেন, মানবে তো? দীপ্ত কণ্ঠে, সাহসী কণ্ঠে উচ্চ আওয়াজে বললেন, এই জায়গায় বিচার হবে, কোরআন নতুন বিচার হতে হবে। পরের দিন সকালে দেখবেন বাড়ির আশেপাশে গিয়া হাতের মধ্যে ডান্ডা, কাঁধের মধ্যে আবার আরেকটা, পুরা বাড়ি, ঠিক কিনা? ওরে ভূত, তুমি কোরআনের বিধান লইয়া আসো না? দেখাই যাচ্ছে তোমার কোরআনের বিধান, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? কঠিন কোরআনের বিধানের কথা বলা হবে, এই কথা বলা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু তসবিহ পড়া সহজ। খানকায় বসে বসে আলহামদুলিল্লাহ 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 সহজ কাজ। খানকা থেকে বেরোয় যে আল্লাহকে ডাক দেয়া, সেই আল্লাহর হুকুম তৈরি বাস্তবায়ন করার জন্য একটু চেষ্টা করে দেখো, শুরু হয়ে যাবে তোমার উপরে। শুধু আমাদের ইমাম সাহেব এত ভালো, আমার ইমাম সাহেব আলু আলু তরকারি। ওই ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলে, ওই ইমাম সাহেব যদি কোরআনের হুকুমের ব্যাপারে, শাসনের ব্যাপারে কথা বলে, তাহলে সবাই তো খুশি হবে? জোরে বলেন, খুশি হবে? খুশি করতে পারে না এই বিশ্বনবী। যখনই বলেছিল কোরআনের কথা, যখনই বলেছিল ইমানের কথা, শুরু হয়ে গেল কথা, শুরু হয়ে গেল নির্যাতন। কেমন নির্যাতন শুরু হয়ে গেল নবীজির পরে? সময় খুব স্বল্প, বইতেও পারব না, আমি আমার আয়াতের দিকে চলে যাই। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত রকম চেষ্টা করার পরেও তাকে এক চুল পরিমাণ পিছনে আনতে পারে নাই। চোখ দিয়ে পানি পড়লো, আবার নিয়ে যাওয়া হলো পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাট বলল, মনে হয় তোমার মনটা নরম হয়েছে, মনে হয় নিজে নিজে বুঝতে পারছ, সুতরাং ফিরে আসো, সুতরাং ফিরে আসো। কোরআনের সৈনিক যারা, ইমানদার যারা, তাদেরকে লোক লালসা দিয়ে দল পরিবর্তন করাতে পারে না, ঠিক না? আব্দুল্লাহ বিন হুযায়ফা লোক দেখে কোনো লাভ নাই, সেটাও পিছনে ফেলে দিলাম। চোখের মধ্যে পানি দেখে মনে করছে মনটাকে দুর্বল করে দিয়েছি, আমি হয়তো তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। খোদার কসম করে বলি, আমি আখ্যাটা করলাম আমার আল্লাহর সাথে, ওই আসমানের মালিক, জমিনের মালিক, যিনি তার সাথে শুধু আহা করলাম।
কারণ বলল, কেন রে আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিলা? রব্বুল আলামিন, তুমি যদি আমাকে 100টা জীবন দান করতা, আর প্রতিটা জীবনের বিনিময়ে যদি আমার সামনে প্রস্তাব আসতো, আল্লাহ এই প্রস্তাব দিতে আমাকে মুশরিকরা, হয়তো তুমি কালিমা পড়ো, নতুবা তোমাকে এইরকম গরম উত্তপ্ত তেলের ট্যাক্সির মধ্যে যাইয়া পড়তে হবে, সেখানে তোমার প্রাণ হারাইতে হবে, বিসর্জন দিতে হবে। আল্লাহর কসম করে বলি, একটার পর একটা জীবন শুধু আমার আসতো, এইরকম 100টা জীবন আমার শেষ হয়ে যেত, তারপরে 100টা জীবন শেষ করে আমার মনের ভিতরে অভিলাষ থেকে যেত, যদি আমার আরো জীবন হইত, তারপরে আমি যাইয়া শাহাদাত বরণ করতাম, কালিমার রাস্তা থেকে 1 ফুট পরিমাণ পিছপা হতাম না। আল্লাহু আকবার। রাজি? জোরে বলেন রাজি? সকল বাধা, যত বিপত্তি আসো, সকল বাধা বিপত্তিকে মারিয়ে পানি ধরে সামনের দিকে অগ্রসর হতে হবে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারা খুব নাদুস ভাবে চলে, খুব সুন্দর ভাবে চলে, আর মনে মনে আশা করে যে আমি তো জান্নাতে যাবো, আল্লাহ আমার না দিলে কারে দিবে। তাহাজ্জুদ করতে করতে কপালটা তো কাল বানায় বলে কি বলেন? আছে না এরকম? না, অনেকে আবার তাহাজ্জুদ করে আবার বলে না। কিছু কিছু আছে মাঝে মাঝে একটু একটু জবাই করে, কেমনে কই বসে যে তাহাজ্জুদ করে। সকালবেলা চা দোকানে বসছে, চা দোকানে বসে গল্প পূজা করতেছে ভাইয়ের সাথে, তাহাদের ব্যাংক খুব অসুস্থ ছিলাম, তো ব্যাংক অসুস্থ, আমি প্রাণ করে একটু দোয়া করে দেয়। রাতে মাঝে মাঝে উঠি, সবসময় উঠতে পারি না, কিসের ডাকাতে একটু উঠে আর কি করে আল্লাহ নাম করে একটু দোয়া করি আর কি। তো দোয়া করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল জোরে বলার উদ্দেশ্য হইল তাহাজ্জুদ। ভাই, আমরা পুকুরের মাছগুলো কম এত বড় হয়ে গেছে, পুকুরের মাছ বলে আপনি কেমনে জানেন কি দাওয়াত খাওয়ার আসে নাকি? আবার না দেয়, গতকাল রাত্রে উজু করতে গেছিলাম, তো মাঝ রাত্রে সব নিস্তব্ধ, ওই সময় দেখি যে বড় বড় এরকম মাছ দেয়। পুকুরের মাছ বোঝানোর উদ্দেশ্য না, তাহাজ্জুদ বোঝার উদ্দেশ্য। এইরকম কিছু তাহাজ্জুদ বোঝার আছে না? তাহাজ্জুদ করতে হবে, কিন্তু প্রকাশ করে তাহাজ্জুদ বোঝা। তাহাজ্জুদ বোঝার হতে হতে কপাল যদি কালো বানায় ফেলায়, আর কোরআনকে নিয়ে যদি কোরআনের দুশ্মনেরা, আল্লাহর দুশ্মনেরা নাস্তিকেরা সিঁড়ি ফেলে, তোমার মতো লক্ষ লক্ষ এরকম তাহাজ্জুদ বোঝার নিয়ে কোনো কাজ হবে না। বিপ্লব জীবন নিয়ে আসতে হবে, কোরআনের শত্রুদের বিরুদ্ধে হুঙ্কার নিয়ে দাঁড়িয়ে দিতে হবে, মুসলমানের শত্রুদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, নবীর শত্রুদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। নাস্তিকেরা এই পবিত্র জমিন দখল করে দিবে, আর তোমরা মুসলমানরা ঘুরিয়ে ঘুরিয়ে দিন কাটিয়ে দিবা। এই মুসলমান নিয়ে আল্লাহ জান্নাত করে, এত অবস্থা দিয়া জান্নাত করে আল্লাহ রাজিরা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ সমস্ত আউলিয়া ইসলামের জন্য বহু কষ্ট করেছে। এই কষ্টের বর্ণনা নবীজি দিতে যাইয়া নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলা ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীর জমিনে আমার এমন কোন পয়গম্বর আসে নাই, যেই পয়গম্বরকে তৎ সময়ের মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, মারে নাই, অত্যাচার করে নাই, জুলুম করে নাই। কি বলেন? কে বলছে? কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি আবার এত বড় বুজুর্গ হয়ে গেলা কবে? আবার বিশ্বনবী থেকেও বড় বুজুর্গ, নবী থেকেও বড় বুজুর্গ হয়ে গেলা, তোমার উপরে কোনো জুলুম আসবে না, কোনো নির্যাতন আসবে না, কোনো অত্যাচার আসবে না, আর তুমি জান্নাতে হাঁটি হাঁটি পা পা করে শুধু জল ছুঁয়া যাইবা। জান্নাত মামুর বাড়ির আলু বলা শহর, মোয়াটা শুধু হাতে জড়াইয়া দিব, তাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সাউন্ডের আপডাউন করে, এরকম কিন্তু কথা বলা যায় বারবার, কয়েক করা বলা যায়। আরে বেটা, অল্প সামান্য সময়ের জন্য আসছি, ওর আগে সময় দিতে মাত্র 1 ঘন্টার ভিতরে আলোচনা করা যায়, তার মধ্যে তুই মাইকের পরে বিচার দিতে হইল। আমার ভাইরা,
يعدكم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم তোমাদের অতীতে যারা অতিবাহিত হয়েছেন, পয়গম্বররা গেছে, সাহাবীরা গেছে, তোমাদের পূর্বপুরুষেরা যারা গেছে, তারা যেরকম ভাবে নির্যাতন, যেরকম ভাবে নিপীড়নের শিকার হয়েছে, তেমনি তাদের জুলুম নির্যাতনের শিকার তোমরা হবে না। মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল, এমন মুসিবত এবং বিপদ তাদের উপর এসেছে, এমন ধরনের আঘাত তাদের উপর এসেছে, এমন ধরনের খড়গ তাদের উপর এসেছে, এমন ধরনের অত্যাচার তাদের উপর এসেছে, শরীর পর্যন্ত এরকম কম্পন সৃষ্টি হয়ে যেত। এইরকম পরিস্থিতির মধ্যে নবীরা পর্যন্ত বলতো এবং তাদের সাথীরা পর্যন্ত বলতো, হাত্তা ইয়াকুলা রাসূল, আল্লাহ আমার পয়গম্বর আমার রাসূলরা পর্যন্ত বলতো, ওয়াল্লাযীনা আমানু মাহু, নবীদের সাথী যারা ছিল সাহাবীরা তারা পর্যন্ত বলতো, মাতা নাসরুল্লাহ, কবে গো আল্লাহ, কবে গো আল্লাহর সাহায্য আসবে আল্লাহর রাসূল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রাসূলরাও বলতো এবং তার সাথীরাও বলতো, তখন যখন তারা হিম্মতের সামনে আগিয়ে যেত, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিতাম, আলা ইন্না নাসরুল্লাহি করিব, শুনে রাখো তোমরা, আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে, অতি নিকটে। সেই রকম ভাবে যেমন ঘোষণা তেমন সাহায্য মুসলমানদের জন্য বদরের জমিনে আসছে কিনা, জোরে বলে আসছে কিনা, সেই রকম সাহায্য মুসলমানদের জন্য ফতহে মক্কার সময় আসছে কিনা, ওই রকম সাহায্য, ওই রকম অবস্থা মুসলমানদের জন্য এরকম অতীতে বহুবার এসেছে। আর আজ থেকে 15 বছর আগে আল্লাহ মেসেজ দিয়ে 15 বছর পরে বাংলাদেশের মুসলমানদেরকেও জানিয়ে দিচ্ছে, ও মুসলমানেরা, ওই বান্দারেরা, ও কালেমাওয়ালারা, তোমরাও শুনে রাখো, তোমাদের উপরে এরকম জুলুম আসবে, এইরকম নির্যাতন আসবে, এইরকম অত্যাচার আসবে, মামলার উপরে মামলা হবে, হামলার উপর হামলা হবে, আবার তোমাদেরকে রিমান্ড হবে। ঠিক আছে, এই রিমান্ডের কথা শুনে শুনে খেয়াল করবো হযরত বেলালের কথা, ওই রিমান্ডের কথা শুনে খেয়াল করবো হযরত খাত্তাবের কথা, ওই রিমান্ডের কথা মনে করে শুনতে হবে হযরত সুমাইয়ার কথা, মনে করে করে তখন তুমি সেইগুলা তোমার ভিতরে থেকে মেরে দিবে। আর বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে যে আমাদের অতীতে যারা ছিল তাদের মতন আমাদেরকেও পরীক্ষা দিবে। সুতরাং তোমাদের বিচলিত হওয়ার মতন কিছু নাই, তোমাদেরকেও জানিয়ে দেওয়া হচ্ছে তোমরাও এই রাস্তায় অবিচার থেকে সামনের দিকে অগ্রসর হও। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। আমার ভাইরা বন্ধুরা, আলোচনা খুব সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য আমি উপহার দিতে পারি না, পারতেছি না, কারণ সময় অত্যন্ত স্বল্প। একটি আয়াতের উপর একটি বিষয়ের উপর আলোচনা করতে হলে অন্তত 2 ঘন্টা প্রয়োজন, কি বলে ঠিক কিনা? তো অনেক কষ্ট করে এসেছি, শুধু ঢাকা থেকে আসা এই পর্যন্ত কষ্ট আছে কিনা? আপনারা কষ্ট করে এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আজকে আমরা যারা মুসলমান, দোষটা মূলত আমাদের। हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान है फिक्र के मुकीम पर चलते नहीं, बाप दादाजी की दौलत पर बुलाना है फजूल, आज दौलत है हमारी काल का कुछ भी नहीं। কারণ মুসলমানিত্ব তো শুধু প্যাকেট হিসেবে পাইছি, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য আমি ওয়ারাসাতি মুসলমান। আমি কি ওয়ারাসাতি উত্তরসূরি মুসলমান? ওয়ারাসাতি বুঝতে পারছেন? বাপের সম্পদের মালিক হয় ছেলে, আবার এর সম্পদের মালিক হবে তার ছেলে। মুসলমানিত্ব তো এইভাবে পাইছি। কিভাবে মুসলমানিত্ব অর্জন করা হয়, কিভাবে মুসলমানিত্ব কিনে নিতে হয়, মুসলমানিত্বের দাম কত, জিজ্ঞাসা করে দেয়া বেলালকে, জিজ্ঞাসা করা হজরত খাব্বাবকে, জিজ্ঞাসা করা হজরত আম্মারকে, জিজ্ঞাসা করা হজরত ইয়াসারকে, জিজ্ঞাসা করা হজরত সুমাইয়াকে। কিরা বলে হজরত আম্মার ইবনে ইয়াসার যুবক মানুষ, তাগড়া মানুষ ও যুবকেরা খুব ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শোনো। তোমরা আজকে যুবক হয়ে ডানে বামে ঘুরতেছ, কোরআন তোমাদেরকে বারবার আহ্বান করে যায়,
খুকুন খুকুন ডাক পারি, খুকুন মুদির কার বাড়ি, আইরে খুকুন করে আয়। কয়টা দুধ না খাবার কাকে খায়? আমি বলি আসলে এইরকম নাই, গল্পটাকে একটু যদি ব্যতিক্রম করি তাহলে আরো সুন্দর হবে। যুবক যুবক ডাক পারি, যুবক 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 মোদের কার বাড়ি, কমিউনিজম, সোশ্যালিজম, কথা গণতন্ত্রের পিছনে ঘুরে ঘুরে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছ, যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছ। কোরআন তোমাদেরকে আহ্বান করতেছে, কোরআন ডাকতেছে, ও যুবকেরা তোমরা কোথায়? আমি কোরআন তোমাদের অপেক্ষায় বসে আছি। দিকে আলহামদুলিল্লাহ বলুন না সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের আন্তরিকতায় কর্তৃপক্ষ একটু সময় বাড়িয়ে দিয়েছে, আবার বলুন আলহামদুলিল্লাহ। যুবকদেরকে কোরআন ডাক করেন, যুবক যুবক ডাক পারি, ও যুবকেরা তোমরা কার বাড়ি? খোদার শক্তির বিরুদ্ধে যারা নিজের শক্তিকে এরকম প্রতিষ্ঠা করতে চায়, তাওহীদের বিরুদ্ধে যারা নিজেকে এরকম দাঁড় করাইতে চায়, রিসালাতের বিরুদ্ধে যারা নিজেদেরকে দাঁড় করাইতে চায়, তোমরা তাদের পিছনে পিছনে ঘুরো। আর কোরআন তোমাদেরকে বলে, ও যুবকেরা তোমাদেরকে আমি কোরআন ডাক পারি, তোমরা গেলা কার বাড়ি? আরে যুবক ঘরে আয়, ও যুবকেরা তোমরা কোরআনের সাথে আসো। তোমাদের অভাবে আজকে কোরআনের পাখি গুলাকে ধরে ধরে কাকে খায়। যুবকদের শরীরে রক্ত থাকতে কোরআনের কোন পাখির উপরে হামলা নির্যাতন হতে পারে? যুবক মানুষ দিন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছেন। আবু জাহেল সরকারে গোয়েন্দা বাহিনী নিয়ে তার কাছে খবর দিল, নেতাজি ওই যে সিরিয়া থেকে আইসা আম্মার নামের লোকটা আমাদের দেশে সুমাইয়া নামক মেয়েটাকে বিবাহ করেছিল, তাদের ঘরে যে একটা সন্তান হয়েছে আম্মার নামে। ওই আম্মার সেও নাকি ওই কোরআনের কাছে যায়, ওই মোহাম্মদের কাছে যায়, তার মোহাম্মদের কাছে যায় কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শুনে, কোরআনের কথা বলে। সেও নাকি বলে আমাদের লাভ মারা তো বুঝবার কোন বেল নাই, লাভ মারা বুঝবার বেল নাই, আছে কার? আল্লাহ। এই কথা নাকি সেও স্বীকৃতি দেয়। সুতরাং এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া দরকার। আবু জাহেল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলো, তাকে গ্রেফতার করে নিয়ে আসো, গ্রেফতার করে নিয়ে আসো। হাত পাও বাঁধা অবস্থায় গ্রেফতার করে ফেলা হলো। অপরাধ কোন চুরি নয়, কোন ডাকাতি নয়, কোন মদ দাদাগিরি নয়, একমাত্র অপরাধ শুধু কেবল কালিমা। অপরাধ শুধু বাংলাদেশের জেলখানাগুলোর মধ্যে ঘুরে ঘুরে দেখবেন, বর্তমানে বাংলাদেশের জেলখানার মধ্যে সুদপুর জুয়াবর মধ্যর হিরোইন ব্যবসায়ী মৌদুদি মারার চেয়েছে আসামি যতগুলা পাবেন তার চেয়ে কয়েক কয়েক গুণ বেশি পাবেন শুধু কেবল কালিমার দাওয়াত দেওয়ানেওয়ালা মুসলমান। আমার সাথে কারাগারে সাক্ষাৎ হয়েছে, আমি একজন ছোটখাটো এরকম নির্যাতিত, তবে ওইটুকু হতে পারি নাই। অপরাধ শুধু কি বলবো, দুঃখের কথা, আমার প্যান্টটা শুধু কেবল টাকনুর উপরে, প্যান্টটা কোথায়? টাকনুর উপরে। এই জন্য আমাকে এই জায়গায় ট্রান্সফার করতে। তো আরেকজন হুজুর আসলে কি বলতাম, দইরাই এরকম পকেটের মধ্যে হাতটা দিয়ে একটু টিস্যু পাইছে, কি পাইছে? টিস্যু পাইছে। সবজি তুমি তো এই জায়গার মানুষ, ঠিক আছে চলো বাই। আরেকটা ছেলে তার কথা শুনে সবচেয়ে আশ্চর্য লাগলো, কিন্তু ছেলে আমি প্রত্যক্ষদর্শী, এমন বলতেছে হুজুর আপনারা যারা আসছেন তাকে আপনাদের জীবনটা সার্থক, কিন্তু আমি যে আসলাম হুজুর কেন আসলাম এটা আমি কিছু জানি না। তার মানে হুজুর প্যান্টটা একটু বোঝাইছিলাম, বাসা থেকে বের হওয়ার সময় কি শুরু করে পানো দিয়া দিয়া ময়লা পানির কারণে বের হতে হয়,
এই জন্য প্যান্টটাকে একটু গোছাইয়া মুড়ি বাইঙ্গা তারপরে আসতেছি। এই কিছু দূর আসতে না আসতে শুধু আমার প্যান্টের মুড়ি ভাঙ্গা, এই জন্য তুমি হইয়া। তা আমি বললাম আমি তো হইয়া না, আমি হইলাম এইয়া। নামটা হলো আমার প্রদীপ চন্দ্র দাস। এখন বাসার লেগে হিন্দুর নাম দোস্ত দুটা ভাইদের হুজুর কথার মধ্যে ধীরে 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 মারতো মাইরা এরপরে দিয়া দিল চালান করে। আপনারা আসছেন ঠিক আছে, আপনাদের সাথে আমি আসলাম, মামলা হলো আপনাদেরটা। আল্লাহু আকবার। নির্যাতন কাকে বলে? তার মানে মুসলমানের নামও নাই, তারপরেও তার উপরে একই মামলায় তাকে ঢুকানো হয়। আমার একদিকে বিশাল আফ্রিন চালান সহ ধরা খায়, বিশাল মতের বাংলার সহ ধরা খায়, দুর্নীতিতে ধরা খায়। এদের মামলা তাহলে হালকা কইরা ছোট্ট কইরা 3 দিনের ভিতরে জামিন দিয়া ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? এই হলো বিচার ব্যবস্থা, এই হলো বর্তমান পরিস্থিতি। মুসলমানেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি অভয় দিয়ে যাচ্ছি, ইসলামের উপর থেকে, ইমানের উপর থেকে নিজের হিম্মতের সামনের দিকে অগ্রসর হও, সংগঠিত হও। ইনশাআল্লাহ বাংলার ভূমিতে কালিমার পতাকা উদ্দিন হবেই হবে ইনশাআল্লাহ। হযরত আম্মার যুবক মানুষ বেঁধে নিয়ে আসা করো। আম্মার যুবকরা স্বাভাবিকত হিম্মত যেমন হয়, আবার ভয় মনের মধ্যে থাকে, আবার একটু নিজেরা নিজেরা পশ্চিম পাশ্চিম পছন্দ করে, খুব বেশি কষ্ট সহ্য করতে পারে না। এটা ন্যাচারাল। এটা কি ন্যাচারাল? এইরকম বহু যুবককে বাংলাদেশের মধ্যে হাত পাও বেঁধে বেঁধে ওই আবু জাহেলের অনির্বাচিত স্বঘোষিত সরকারের মতন, সন্ত্রাস আবু জাহেলের মতন এইরকম বহু কোরআনওয়ালাকে হাত বেঁধে টয়লেটের কমটের মধ্যে এইরকম ভাবে মুখটা মিছিল দিকে দাবাইয়া দিয়ে দেওয়া হয়েছে। যুবক যুবক যুবক, এই যুবকের নাম বললে আপনারা সবাই চিনবেন, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, নাম বলবো না। 126টা মামলা তার নামে। হাত পা হাতগুলো এইভাবে বেঁধে টয়লেটের কমটের মধ্যে, গারতের টয়লেটের কমট গুলো খুব সুন্দর পরিষ্কার, বসে বসে ভাত খাওয়া যাবে। আল্লাহর কসম করে বলি, আমার মনে হয়েছে, আমি দেখেছি যে মনে হয় জীবনে তৈরি করার পর হচ্ছে দেরাস কেমন ওর নিজের চোখে দেখে নাই, হয় টয়লেটের চোখে কি দেখে নাই, এইরকম কোনো কিছু সে দেখে নাই। আর ওই জায়গার মধ্যে বসে কোরআন ওয়ালাদেরকে ভাতও খেতে হয়, নামাজ পড়তে হয়। জুলুম কাকে বলে? আল্লাহ কসম করে বলি, এই কোরআন হাতে দিয়া 2 লিটার পানি দিয়া 12 জন মানুষ উঁচু করেছি। খোদার কসম, 30 জন মানুষ থাকার জায়গায় 128 জন মানুষ ছিলাম, শুধু কেবল দাঁড়াইয়া বসার মতন কোনো সুযোগ নাই। অপরাধ শুধু কেবল কি অপরাধ শুধু কেবল কি? কোথাও চুরি করেছি, কোথাও ডাকাতি করেছি, কারো সম্পদ লুণ্ঠন করেছি, হত্যা করেছি, এমন করে নজির দিতে পারে নাই। অপরাধ শুধু কেবল কোরআন, কোরআনের কথা বলা। কিন্তু তবুও ভাবে আলহামদুলিল্লাহ, তবুও ভাবে কি আলহামদুলিল্লাহ। কারণ জীবন কয়টা? যদি এখন কোরআনের পথে না যায়, তাহলে সম্ভবত আমার জীবনটা আরো অন্তত 50 বছর বেড়ে যাবে। ও তোমার মতন আমার মতন বহু যুবকের জীবনকে কাকের পাক্কা রঙিন করে দিয়েছে, ঠিক না? রঙিন করে দিয়েছে তোমার মতন আমার মতন যুবকের জীবনকে। সুতরাং আমার তোমার জীবন যদি কোরআনের জন্য যদি রঙিন হয়, যদি এর সেই সুন্দর কিছু হতে পারে না। নির্যাতন শুরু হয়ে গেছে, এমন নির্যাতন তার উপর চলতেছে, চাবুক মারতে মারতে শরীরের চামড়াগুলো এরকম ফেটে ফেটে যায়, ফাটার সাথে সাথে সাদা বস্তুরা পর্যন্ত বেরিয়ে যায়। আমার দিয়ে তার চিৎকার করতেছে, আর জবান দিয়া শুনতে বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক। আবু জাহেল বলতেছে আল্লাহর এখনো সময় আছে, এই রাস্তা থেকে ফিরে আসা। আল্লাহর বলতেছে যত কথাই বলো, যত প্রলোভন দেখাও, যত রকম কিছুই বলো না কেন, এই রাস্তা থেকে সরে আসা যাবে ডাক দিয়ে নিয়ে আসা হবে সুমাইয়াকে। সুমাইয়াকে বলল বোন,
কি আমাদের আরবের মানুষ তোরে খুব আদর করে স্নেহ করি, ছেলেটার একটু বুঝা কিভাবে জীবনটা শেষ হয়ে যাবে, আমি কিন্তু রাখবো না, তাড়াতাড়ি এই রাস্তা থেকে ফিরে আসতে পারবো। বহুত চাপড়া আছে, বহুত খালু আছে, বহুত মামা আছে, ডাক দিয়ে কয় ও তো শুনছি কোরআনের এখনো সময় আছে, ফিরাইতে পারো আসে না এরকম। ওই হজরতে আমার কিছু বংশধর যুবক এখনো পর্যন্ত আছে যারা বলে কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ পিস্তা হবো না, জীবনটা চলে যেতে পারে। আছে কিনা আমার উত্তর শুনি আছে? সুমাইয়া বললাম আমি তার সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে যান। কানে কানে কথা বলতেছে, আবু জাহাল বৈশা রয়েছে। হযরত সুমাইয়া দিলাম আমার প্রিয় সারির কানে অব্দি উঠতে লাগে, এলিয়া বলতেছে আল্লাহ রে বাবা, তুই আমাদেরকে বিশ্বনবী কালিমার দাওয়াত দিয়েছিলে, তুমি বলেছিলে মা পৃথিবীর জমিনে একমাত্র হুকুম চলবে আল্লাহর, একমাত্র ওয়ার্ডার চলবে আল্লাহর, কোন রাত কোন মানাত কোন উত্তা কোন মূর্তির পূজা করা যাবে না, কোন মূর্তির আলোচনা করা যাবে না, একমাত্র আল্লাহ আলোচনা করতে হবে, কারণ আমি শুধু যেমন করতে হবে। ও আল্লাহ, তোর কথা শুনে আমিও দিন গ্রহণ করেছি, তোর বাবাও দিন গ্রহণ করেছে। আমার রে, আমি এই মুহূর্তে তোর মা হইয়া তোকে বলে যায়, তোমার কসম করে বলে তোর জীবন যদি চলে যায়, তারপরেও তুই এই কালিমার রাস্তা থেকে পিছপা হবি না। কেউ আমি একজন শহীদের জন্য হইয়া উঠতে চাই, আমি একজন শহীদের জন্য হইয়া আল্লাহর দরবারে সাক্ষী দিতে চাই। এই কথাটার আওয়াজটা চলে গেছে আবার আবু জাহেলের গানে। সাক্ষাৎ করতে গান সাক্ষাৎ করতে গিয়ে কথা দিচ্ছি না, বুঝে ওই কি করে সামনে বাইক হয়। ও আরে ঢুকা, এরও ঢুকা ঢুকা কথা দিচ্ছি না মানে কোরআনের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদেরকেও ধরা হয়। আমার প্রিয় স্যার মায়ের কথাগুলো শুনলে চিৎকার করে আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন, দেখো বললো এই কথা নিয়ে তোমার খোলার সাথে তোমার চমকতে শুরু হয়ে গেল সুমাইয়ার উপরে নির্যাতন। আমার হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হলো, সুমাইয়ার উপরে নির্যাতন নির্যাতন চলছে তো চলছে। এক পর্যায়ে মুখটা নিচের দিকে নামাইয়া আবু জাহাল বললেন, সুমাইয়া আমার এখনো খুব মায়া হয়, খুব দয়া হয়, তুমি আবারও ফিরে আসো, তুমি আবারও ফিরে আসো। আমগুলো এটাও কারো কারো এরকম দয়া হয় কিনা হয়, এই রাস্তা পরিবর্তন করে আসো আমগুলোর সাথে, ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল তোর শিরকি মুখটা আমার এই কালিমার মুখের উপর থেকে জবানের উপর থেকে সরা। আল্লাহু আকবার। নতুন ঘুমালাম একবার দুইবার তিনবার সময় পাবে, ঘুমার সাথে সাথে আবু জাহেলের জিদ আরো বেড়ে গেল। আবু জাহেল বলল আমার নেতাটা কই? নেতা ছিলেন, আমার নেতাটা কই? নেতার হাতের মধ্যে লইল, সাথে সাথে ধরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে নেতাটা নিক্ষেপ করে সুমাইয়াকে শাহাদাত করে দিল। হযরত সুমাইয়া সাথে সাথে আল্লাহর মহান নিয়ামত জান্নাতের পাখি হয়ে গেলে। ইসলামের সর্বপ্রথম শাহাদাত জন্য হযরত সুমাইয়া, এই সুমাইয়ার টোটাল পরিবারটা দেখেন। হযরত আম্মার তাকে বাবা অবস্থায় এখন যেহেতু সুমাইয়াকে মারছে, সুতরাং সুমাইয়ার জামাই যে তার স্বামী যে তার বাড়ি বইল ঘুরে দেশে, এই জন্য তাকেও আমার বেঁধে নিয়ে আসা করো। ছেলের অবস্থা দেখো, বউর অবস্থা দেখো, তুমি তো আইসা আরেকখান থেকে উড়ে আইসা চুড়ে আসছো, আমি কি করবা সিদ্ধান্ত নাও।
কোনো হট্টগোল কোনো গন্ডগোল আমরা চাই না, কিন্তু সুশৃঙ্খল ভাবে শান্তির সাথে আমাদের এই দেশটাকে আমরা চালাইতে চাই, ঠিক কিনা? যখন এই কথা বললাম, বলার সাথে সাথে আপনি কোনভাবে চালাইবেন, সুশৃঙ্খল ভাবে না উশৃঙ্খল ভাবে, সেইটা আমার জানার বিষয় না। আমি কালিমা করেছি, কালিমার উপর আমি অবিচল থাকবো। আমি উশৃঙ্খলতার জন্য কারোর সাথে কোনো প্রকার দ্বন্দ্বে দাঙ্গা হাঙ্গামায় যাই নাই। যা কিছু করতেছেন মুক্তার মধ্যে উশৃঙ্খলতা সবকিছু আনবেন, সবকিছু আনবেন। রামদাও দিয়া উপায়, রামদাও দিয়া চাপাতি দিয়া টিপাইয়া টিপাইয়া পালায়, এরপরেও দোষ হয় অন্যদের ভিতরে। আমার ভাইরাম, ইয়াকারকে প্রস্তাব দিয়েছে, বলল পশ্চিমকালে নয়, সন্তানকে শোয়া রেখা ইয়াকারের জন্য ব্যবস্থা করলো। দুইটা পায়ের মধ্যে এরকম ভাবে দুইটা রশি বাঁধল। কঠিন নির্যাতন করার পরে শরীরটা কোন দরকার দরকার করতেছে। অনেক লম্বা চূড়া কথা, খুব শর্ট করে বলছি। দুইটা পায়ের মধ্যে দুইটা রশি বাঁধল, দুই পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দুইটা যুবককে ডাক দিল। যুবকরা, তোমাদের সুন্দর সুন্দর পাগলা পাগলা দুইটা উট আছে, ওই উট দুইটা কই? বললো যে আছে। দুইটা উঠকে নিয়ে আসো। উট দুইটাকে এনে বলল, তার পায়ে দুইটা রশির দুইটা মাথা দুইটা উটের সাথে এরকম বেঁধে দাও। দুইটা উটের দুইটা মাথা রশি এরকম যখন উটের সাথে বেঁধে দেওয়া হলো, আবু জাহাল সামনে আইসা মুখটাকে নিচের দিকে নামায়া বলল, ও ইয়াসার, এখনো পর্যন্ত সময় আছে, নতুবা কিন্তু উট ছুটাইয়া দিলাম। হযরত ইয়াসার বলেন, তুমি কি করবে না করবে এটা একমাত্র তোমার ব্যাপার, তবে আমার শুধু তোমার ফয়সালা হইল। আল্লাহর সাথে রব্বুল আলামিনের আরশের দিকে তাকাইয়া ইয়াসার চিৎকার দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার পয়গম্বরদের মধ্যেও তুমি তোমার পয়গম্বরকে এরকম দ্বিখণ্ডিত করেছিলা, করার দিলাম। হযরত জাকারিয়াকে তাকে হযরত জাকারিয়াকে রব্বুল আলামিন বলেছিলেন, যদি ও জাকারিয়া হুবলে শব্দ করা তাহলে নবুয়তের দপ্তরে থেকে নাম কেটে দিব। রব্বুল আলামিন এমন ধৈর্যকে ধারণ করেছে, করার দিয়া ছিঁড়তে ছিঁড়তে মাথা পর্যন্ত থেকে পা পর্যন্ত চলে গেছে, তারপরে উপসত্য করে নাই। ও আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, তুমি তোমার বন্ধু তোমার নবী জাকারিয়ার মতন ধৈর্য আমাকে দাও। চোখ দিয়ে পানি বলতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আবু জাহেল দুই দিকে থেকে দুইটা উট এইভাবে ছুটানো শুরু করলো। দুইটা উট দুই দিকে যায়, আর হযরত ইয়াসারের দুইটা পায়ের মাঝখান দিয়ে রান দিয়া কি হয়, আহা, আল্লাহু আকবার, আহারে নির্যাতন মুসলমানের এইভাবে ফেলে ফেলে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জানতা আপনি শুধু কেবল ধৈর্য ধারণ করে আর আল্লাহকে ডাক দিয়ে যাচ্ছে, আল্লাহ